আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি জিনিস যাচাই বাছাই করো, তারপরে সিদ্ধান্ত নাও। কারণ হলো যাচাই বাছাই করা সুন্নাত। আমাদের মেয়েদেরকে বিয়ে দেই, কিন্তু অনেকেই যাচাই বাছাই না করেই দেয়। বলেন তো কথা ঠিক কিনা? বিয়ে পরে দেখা যায় ছেলের কর্ম নাই, নেশা করে, জুয়া খেলে, অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা, মেয়ের সংসারে নেমে আসে অশান্তি আর অশান্তি। বলেন তো কথা ঠিক কিনা? মেয়েরা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীকে ভালো করার জন্য হাজার হাজার টাকা খরচ করে। আবার অনেক বাবা বলে, হুজুর মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু ছেলে ভালো না, মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু উপকার করেন। আমি আজ সেই মা বোনদের শিখিয়ে দিব কেমনে কোরআনের আয়াত দিয়ে স্বামীকে ভালো করা যায়। লক্ষ্য করুন, সূরা আল ইমরান থেকে 32 নম্বর আয়াত 3 বার পাঠ করবেন। আয়াতটি হলো, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। পাঠ করার সময় বুড়া আঙ্গুল দিয়ে কেনি আঙ্গুল চেপে ধরবেন, ঠিক এইভাবে। তাও যদি না পারেন তাহলে 3 বার ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু পাঠ করবেন, ঠিক এইভাবেই। বুড়া আঙ্গুল দিয়ে কেনিল চেপে ধরবেন, তারপরে 3 বার পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কথায় উঠবে আর বসবে, ভালো হয়ে যাবে। বাড়িতে গিয়ে সেই সব মা বোনদের শিখিয়ে দিবেন যাতে করে সংসারে শান্তি আসে, আপনার আমার মেয়ের সংসার সুখের হয়। ইনশাল্লাহ অনেক পরীক্ষিত আমল, এই আমলগুলো করলেই ইনশাল্লাহ সংসারে সুখ এবং শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি জিনিস যাচাই বাছাই করো, তারপরে সিদ্ধান্ত নাও। কারণ হলো যাচাই বাছাই করা সুন্নাত। আমাদের মেয়েদেরকে বিয়ে দেই, কিন্তু অনেকেই যাচাই বাছাই না করেই দেয়। বলেন তো কথা ঠিক কিনা? বিয়ে পরে দেখা যায় ছেলের কর্ম নাই, নেশা করে, জুয়া খেলে, অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা, মেয়ের সংসারে নেমে আসে অশান্তি আর অশান্তি। বলেন তো কথা ঠিক কিনা? মেয়েরা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীকে ভালো করার জন্য হাজার হাজার টাকা খরচ করে। আবার অনেক বাবা বলে, হুজুর মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু ছেলে ভালো না, মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু